আমি আর পারবো না, আর আমি পারতেছি না। বাড়ি এত লোক থাকতে সব কাজ হলো আমার করতে হবে। বাজারে যেতে হবে, গরুর ঘাস কাটতে হবে, ছাগলকে ছেড়ে দিয়ে আসতে হবে, গাছ কাটতে হবে, বাড়ির সমস্ত কাজ আমি করব এই বয়সে। হ্যাঁ, আরে এই বয়সে একটু আরাম আয়েশ করব, তা না সব সময় তুমি আমাকে দৌড়ের পরে রাখো কেন? হ্যাঁ, এই বাড়িতে কি আর কেউ নাই? কে করবে তাহলে? কেন? কাজের লোক রাখো। কাজের লোকের কত খরচ এখন জানো? একটা মানুষকে বেতন দিতে হয়, খাইতে দিতে হয়, কাপড় চোপড় দিতে হয়, তেল সাবান দিতে হয়, তারপর আবার শোয়ার ব্যবস্থা করতে হয়, এরপরে আবার বছরে 2টা ছুটি দিতে হয়, তারপরে আবার এরা শুক্রবার দিন কাজ করবে না। এদের কত ফোন দিফিকে জানো? সারা জীবন তো আমি খাটলাম, আমাকে এখন এই শেষ বয়সে এত দৌড়াদৌড়ি করায় তুমি কি মজা পাও? আগে থেকে করে আসছো না সে জোয়ানকাল থেকে? কেন, আমার বাবা যখন বিয়ে দিছিল আমি কিন্তু আমার বাবাকে একটা শর্ত দিয়েছিলাম যে বাপ, তুমি যদি তোমার পছন্দমতো ছেলের সাথে আমাকে বিয়ে দাও এবং সেই ছেলের সৎ দেখে তো বিয়ে দিবা, তা আমার একটি শর্ত আছে, আমি সংসারের কোনো কাজকর্ম করব না। না মানে না, শুরু থেকে করে আসতেছো না, শেষ বয়স পর্যন্ত করতে হবে। আমি এই সংসারে কোনো কাজই করব না, সব তোমাকেই করতে হবে। হ্যাঁ, তোমাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, তুমি তোমার ছেলেকে বলো সে করে কিনা। ঠিক আছে, তুমি যখন বললা তাহলে আমার ছেলেকেই আমি বলবো, আমার ছেলেকে বলবো বাবা আমার একটু আসাম দে। এই, এটা নিয়ে যাও বস্তাটা। হ্যাঁ, আমারই তো নিতে হবে। আপনি বিবি সাহেব, আপনি বসে থাকেন। আরে রাখো তোমার প্রেম ভালোবাসা। শোনো, তোমাকে আমি বলেছি যে সেই কবে বলেছি যে সিনেমা দেখতে যাব, তুমি কিন্তু এখনো আমাকে সিনেমা দেখতে নিয়ে যাওনি। সূর্য, আরে গলানি বাগানি তুমি হুট করে রুমে ঢুকে গেলে, আর কি কি সমস্যা? আমারে কি তোরা বাঁচতে দিবি না? হ্যাঁ, যে কয়েকটা দিন আল্লাহ হায়াত রাখছে, এই কয়েকটা দিন আমার একটু শান্তিতে বাঁচতে। কি হয়েছে বাবা? কি হয় নাই বৌমা কও, কি হয় নাই? বাজার করতে হবে আমার, গরুর ঘাস কাটতে হবে আমার, কোনো গাছ যদি কাটতে হয় সেই গাছ আমার কাটতে হবে, উঠান সুরা দিতে হবে, ঘরের সমস্ত কাজ আমার করতে হবে। এই শেষ বয়সে বুড়ো মানুষদের দিয়ে তোমরা যে এত খাটাও, তোমাকে কি দয়া মায়া নাই? আমি কি এই বয়সে এসে একটু আরাম আয়েশ করতে পারবো না? এত আরামায়েশ করে হবে কি বাবা? শোনেন, আপনি ছাড়া এই বাড়িতে কাজ করার মতো আর কেউ নেই, কারণ আমি সব সময় আমার বাপের বাড়িতে থাকি, আর আপনার ছেলে তো সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকে, তাহলে ফ্রি কে থাকে? শুধুমাত্র আপনি থাকেন, আপনি সংসারে কাজ করবেন, শেষ। সূর্য, একটা কাজের লোক রাখ, তাহলে আমার একটু আশা নয়। কি বলছো বাবা? কাজের লোক রাখবো মানে? সংসারে এমনিতে যে খরচ, আমি একা ইনকাম করে পুরো সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, অন্তত তুমি কাজগুলো করলে তো ওই কাজের লোকের টাকাটা বেঁচে যাচ্ছে, তাই না? আর শুনেন বাবা, এভাবে না কাজ ফাঁকি দিবেন না। এই যে আপনি এখানে এসে যে বসছেন কথা বলতেছেন, এটাও তো টাইম ওয়েস্ট হচ্ছে, তাই না? এই ফাঁকে কিন্তু অনেক কাজ করা যায়। এই যে আমার ওয়াশরুমে কিন্তু অনেক কাপড় চোপড় জমে আছে, আমার এতদিন পরে পরে রেখে দিছি, এগুলা কে ধুবে? হ্যাঁ, আপনি তো ধন নাই, ওগুলা ওভাবেই পড়ে আছে। যাও বাবা, ওই কাপড়গুলো ওয়াশ করে দাও। আর কাজ করো, কাপড়গুলো ওয়াশ করা হলে তুমি আমার জুতোগুলো কালি করে নিয়ে এসো, কালকে অফিস যেতে হবে তো, জুতোগুলো কালি করা হয়নি। বাবা 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 বাবা, আমি কার কাছে কি কইতে আইছি? হ্যাঁ, আমি বাজাই কি আর আমার সারিন্দা বাজে কি? আমি আরো আমার ছেলের কাছে আমার দুঃখের কথা আমি কইতে আসলাম, উল্টা ছেলেই কইতেছে তার জুতা পরিষ্কার করার জন্য। বুঝছি, আমার আর এই বাড়িতে থাকা হবে না রে বাবা। তোরা যা শুরু করছিস না, তাতে আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি বৃদ্ধাশ্রমে যায় থাকবো, সেখানেও শান্তি আছে। এই নরকে আমি থাকলে আমি মরে যাব বাবা, আমি থাকবো না এই বাড়িতে, আমি থাকবো না, তোরা থাক। উফ বাবা, এসব কি ইমোশনাল ডায়লগ দিতেছেন? আচ্ছা বেশ, আপনি বৃদ্ধাশ্রমে যাবেন তো, আচ্ছা ঠিক আছে যাইয়েন, কিন্তু আগে আমার কাপড় চোপড় গুলো ওয়াশ করে দেন, ঠিক আছে? আর এভাবে এখানে বসে সময় নষ্ট করেন না, যান প্লিজ। এখানে আপনার ছেলের সঙ্গে আমি একটা পার্সোনাল মুহূর্ত কাটাচ্ছি, আপনার দেখছি লজ্জা শরম নাই বাবা। আমি পারবো না, এই সংসারের কাজ আমি আর করতে পারবো না, আমি এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। হ্যাঁ, আমি থাকবো না, আমি থাকবো না।
বুঝলাম না, বাবার আবার কি হলো? পুরো সংসারটা আমি একা সামলাচ্ছি, সবার খরচ আমি একা বহন করছি, বাবাকে নিয়ে সামনের টুকটাক কাজগুলো করতে পারবে না। তুমি বাবার কথা বাদ দাও, তুমি আগে আমার কথা বলো। তুমি কবে আমাকে ঘুরতে নিয়ে যাবে? আমার মাইন্ডটা একটু ফ্রেশ করা দরকার। আচ্ছা শোনা, আমি এই সপ্তাহের লাস্টের দিকেই তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক। আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো, এই জায়গায় আর থাকবো না আমি। এই দাঁড়াও, বসো। কি হয়েছে? কি কি সমস্যা তোমার? কোনো সমস্যা না, তোমাদেরকে শান্তিতে রেখে যাইতেছি। আমি বৃদ্ধাশ্রমে থাকবো, তবু এই নরকে থাকবো না আমি। এত সহজ না তোমার বৃদ্ধাশ্রমে যাওয়া। তুমি যদি বৃদ্ধাশ্রমে চলে যাও, এ বাড়ি কাজকর্ম কে করবে? হ্যাঁ, তার জন্য আবার নতুন মানুষ আনবো না? সেটা তো আমি আনবো না। তোমার বৃদ্ধাশ্রমে যাওয়া চলবে না, তোমাকে এই বাড়িতেই থাকতে হবে এবং এই বাড়ির কাজকর্মই করতে হবে। এই বাড়িতে তো সারা জীবন তো আমি শ্রম দিলাম, মাথার গাম পায়ে ফালাইয়া আমি তিল তিল করে সংসার করছি। আর কত কাজ করব আমি? এখন তো আমার বয়স হয়ে গেছে, আমি তো এখন কাজকর্ম করতে পারি না। যতদিন বেঁচে থাকবে ততদিন করতে হবে। আর কাজকর্ম করলে না শরীর স্বাস্থ্য ভালো থাকে, বুঝেছো? আর যদি তুমি কাজকর্ম করতে না চাও, বৃদ্ধাশ্রমে যেতে চাও, আমি কি করব জানো? আমি একটা বড় শিকল আনবো। সেই শিকলটা তোমার পায়ে বেঁধে একটা ছোট্ট তালা মেরে দেব, আর আমার হাতে থাকবে আংটাটা, সেখানে আমি একটা তালা মেরে দেব, দিয়ে আমি বসে থাকবো এখানে, বসে মোবাইল টিপবো, যেখানে খুশি সেখানে যাব। তোমাকে কিন্তু বাড়ির কাজ করতেই হবে, শিকল বাঁধা অবস্থায় তোমাকে বাড়ির কাজ করতে হবে। তাহলে কোনটা তোমার জন্য ভালো হয় একটু চিন্তা করে দেখো। তুমি কি স্বাধীন থাকতে চাও, নাকি শিকল অবস্থায় কাজকর্ম করতে চাও, নাকি বৃদ্ধাশ্রমে যেতে চাও? আমারে একটা কথার উত্তর দাও তো। এই যে তুমি বললা আমারে শিকল দিয়ে আটকায় রাখবা, আমি কি পাগল যে আমারে শিকল দিয়ে আটকায় রাখবা? তুমি পাগলামি করতেছো দেখেই তো এটা বলছি। তুমি বৃদ্ধাশ্রমে যেতে চাচ্ছ কেন? তুমি এই বাড়িতেই থাকবে, কাজকর্ম করবে, শিকল বাঁধা অবস্থায় করবে। তা না হলে আমি তোমাকে পাগল সাব্যস্ত করে পাগলাগারোতে পাঠিয়ে দেব। আল্লাহ আল্লাহ, আমি এখন কি করব? আমি এখন কি করব? একটাই তোমার সহজ কাজ, তোমার এখন এটাই মেনে নিতে হবে, এ বাড়িতেই থাকতে হবে। আল্লাহ তুমি আমার মরণ দাও আল্লাহ, আমি মরে যাইতে চাই, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না আল্লাহ, আমি আর পারতেছি না। গরুর গোয়াল গরুতেই গেল। কোথায় যাব? এত রাতে কই থাকবো এই রাতটা? এই কে রে এখানে? চুরি করতে আইছস? চাচা, আপনি এইখানে এত রাত্রে বসে রইছেন, কি সমস্যা? মারে সমস্যা হইতেছে, এই রাতটা থাকার জন্য জায়গা খুঁজতেছিলাম, কিন্তু কোথাও তো জায়গা পাইতেছি না, তাই এই জায়গা বসে বসে চিন্তা করতেছি কোথায় থাকা যায়। কি কোন চাচা, আপনার এত বড় বাড়ি, আপনার থাকার জায়গার সমস্যা, এটা কোনো কথা চাচা? এরকম কথা বলে তো মানুষ হাসবো। আমার বাড়ি এখন বাড়ি নাই, নরক হয়ে গেছে, ওই বাড়িতে আমি থাকতে পারবো না, তাই আমি বাইরে চলে আইছি। মারে মা, আমারে আজকের রাতটা একটু আমারে আশ্রয় দিবা? না চাচা, আমার বাড়িতে এক্সট্রা কোনো থাকার জায়গা নেই, যে কয়টা রুম আমাদেরই লাগে। চাচা আপনি এক কাজ করেন, আপনি না আমার এখান থেকে উঠা অন্য কোথাও চলে যান, দেখেন কোথাও থাকার জায়গা ব্যবস্থা করতে পারেন কিনা। তাছাড়া আপনি যে বসে রয়েছেন এত রাত্রে, মানুষ তো আপনাকে চোর হিসাবে মারবে। চোর হিসাবে কি মারবে রে মা? সারাটা জীবন যেই মাইর খাইতেছি, ওই মাইর খাইতে খাইতেই তো আমি শেষ হয়ে গেছি, আর আমার চোর হিসাবে আর কি মারবো? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি এখান থেকে আমি চলে যাবো না। পরে না চাচা, আপনি এখনই চলে যান, এটাই ভালো হইব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি। আচ্ছা চাচা। এই সূর্য, সূর্য, এই গেলি কই? এই সূর্য! আরে মা, আমরা তো ঘরের মধ্যে, কি হয়েছে? কি হয়েছে মা? তোরা ঘরে, আর আমি যে চিৎকার করছি শুনছিস না? শুনেই তো এলাম। তোর বাপকে না তালা মেরে রেখেছিলাম ঘরে, এখন যাই দেখি নাই, জানলা ভাঙা। বা কি বলছো? বাবা পালিয়েছে, এখন কি করা যায়? কোথায় গিয়ে খুঁজবো বাবাকে? আচ্ছা মা, আপনি কি বলেন তো? আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, বাবাকে ঠিকমতো দেখে রাখবেন, তা না আপনি বাবাকে আটকে রেখেছেন। বেশ ভালো কথা, জানালাটা একটু তালা মেরে দিতে পারতেন না? তাহলে আর ভাঙতে পারতো না।
তাই জানলা কি তালা দেওয়া যায় নাকি? আর বাবাকে তুমি আটকে রেখেছো, বাবার পাশাপাশি থাকবে না? বাবা কোথায় গেল, কি হলো না হলো, কোথায় খুঁজে বাবা বলো তো? হ্যাঁ, তোমার বাপের সাথে আমিও ঘরে বন্দি থাকি। উফুমা, থাকলে কি হয়েছে? আপনি তো বাবার বউ, অর্ধাঙ্গিনী। হাজবেন্ড যা করে বউর তো তাই করে। চুপ, আজে বাজে কথা শুরু করছে। তোমার বাবার সাথে আমিও যে ঘরে বন্দি থাকবো না? আশ্চর্য। এই তুই কিছু বলিস না? না ঠিক আছে, ও কিন্তু ভুল কিছু বলেনি, সারা জীবন তো ওনার সাথেই কাটিয়েছো, আর কিছুক্ষণ নয় থাকলা, সমস্যা কোথায়? মা, আমার মনে হচ্ছে কি বাবা কিন্তু অনেক রাগ করেছে। আপনার কিন্তু বাবাকে এতটা রাগিয়ে দেওয়া উচিত হয়নি। আপনি এক কাজ করতে পারতেন, এক কাপ কফি বানিয়ে বাবাকে দিতে পারতেন, বাবা খুশি হতো, তাহলে আর পালিয়ে যেত না। কি বললে বৌমা? তোমার শ্বশুরকে আমি কফি বানিয়ে দেব? না, ইম্পসিবল। কোনোদিন আমি কফি বানাইনি, আর নিজে হাতে আমি কফি খাই না। তোমার শ্বশুর বানিয়ে দিয়েছে তাই খেয়েছি। তোমার শ্বশুর না থাকলে এখন থেকে তুমি বানিয়ে খাওয়াবে। আরে মা কি বলছো? বাবা তো শুধু তোমার কাজের ভয়ে পালিয়েছে, এখন কি করা যায় বলো তো? শোনো, আমি বলছি কি করা যায়। বাবা তো কাজের ভয়ে পালিয়েছে, তাই না? বাবাকে ধরে বেঁধে আবার কাজ দিতে হবে, তাহলেই বাবার শিক্ষা হবে। চলো আগে বাবাকে খুঁজে দেখি। তার মানে বাবাকে আবার ধরে এনে আবার কাজে নিয়োজিত করতে হবে, তাই না মা? না হলে তো তোমাদের দুজনকে কাজ করতে হবে। আচ্ছা চলো, বাবাকে খুঁজতে বের হতে হবে। আচ্ছা ঠিক আছে মা, চলেন। চলো মা। বাবা, আমি ভাবছিলাম আমার ভাইটা মনে হয় তোমার মতো মানুষ হয়েছে, কিন্তু না, আমার ভাইটা আমার মায়ের মতো অমানুষ হয়েছে। আচ্ছা বাবা, আমার ভাই, আমার ভাইয়ের বউ, ওরা তো তোমার ছেলে মেয়ে, তো ওদেরকে কি তুমি শাসন করতে পারো না? মা রে, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন শাসন করা যায় না, ওদেরকে বুঝাইতে হয়। আর সন্তানরা যদি ওই বুঝ না মানে তাহলে মা বাবার তখন করার কিছুই থাকে না রে। তোর বাইরে আমি কত বুঝাইছি, এটা কাজের লোক রাখ, আমার উপরে তোরা এত কেন অত্যাচার করস? আমি তো এই বয়সে কোনো কাজ করতে পারি না। কার কথা কে শুনে রে মা? তোর ভাই, তোর ভাইয়ের বউ আর তোর মা তিনজনে মিলে আমার উপরে স্টিম রোলার চালায়। আমি আর পারতেছি না রে মা, আমি আর পারতেছি না। আমি কইতেছিলাম কি যে আপনি আমাকে বাড়িতে থেকে যান। আসলে আমার তো বাবা নেই, আপনি না হয় আজকে থেকে আমার বাবা হয়ে আমাকে বাড়িতে আপনি থেকে যান না। হায়রে ভাগ্য আমার, নিজের ছেলে বাড়িতে আমার অত্যাচার করে, আর তুমি আমার মেয়ের জামাই, তুমি আমার দুঃখ বুঝছো। ও বাবা, তুমি ঠিকই কইছো, এখন থেকে আমি আর ওই বাড়িতে থাকুম না, আমি এই বাড়িতেই থাইকে যাবো, আমি আর কোথাও যাবো না। দোষ তো তোমারই বাবা, দোষ তো আর ওদের না। তুমি ওদেরকে লাই দিয়ে দিয়ে একবার মাথায় তুলে ফেলেছো। আগেই বলেছিলাম যে বাবা যখন যেটা চাই তুমি দিও না, তুমি ওকে এত লাই দিও না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি। এখন বুঝো? এই যে তোদের বাবা। তোমরা আবার এই বাড়িতে কেন এসেছো? হ্যাঁ, আমার বাবার জীবনটা একবার শেষ করে দেওয়ার জন্য? আরে আজব, বাবার জীবন শেষ করার জন্য আসিনি আমরা। বাবা, আপনি না বলে এভাবে হুট করে চলে আসছেন কেন? কাজ কাম কে করবে শুনি? ভাবি, মুখ সামলিয়ে কথা বলো। তুমি আছো, ভাই আছে, আমার মা আছে, আমার বাবা কেন কাজ করবে? মা, আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? বলেন না কেন কিছু? কি ব্যাপার? তুমি জানলা ভেঙে চোরের মতো পালিয়ে আসছো কেন মেয়ের বাড়িতে? চলো বাড়ি চলো। আমা, কি ব্যাপার? আমি একটা জিনিস বুঝতে পারলাম না। আবার বয়স হয়েছে, এ বয়সে আপনাদের বাড়ি কাজ করবে সে? হ্যাঁ করবে, আর কেন করবে সেটা মা তুমি বলে দাও। ডাক্তার কি বলেছে সেটা তোমরা জানো? সেটা তো জানো না। তোর বাবা কোনো কাজকর্ম করে না, কি করতো? শুধু টিভি, রিমোট আর বসে বসে চিপস বাদাম খেত। এতে করে তার হার্টের ব্লকের সৃষ্টি হয়ে গিয়েছিল। ডাক্তার আমাকে বলেছে তাকে দিয়ে কাজ করাতে। এমনি যদি তাকে আমি বলতাম সে কিন্তু কিচ্ছু করতো না। এজন্য আমরা কৌশল করে সবাই মিলে এভাবে কাজ করাতাম। এরপর থেকে তোর বাবা সুস্থ আছে। মা, সেটা কিন্তু বুঝিয়েও করানো যায়, এভাবে জোর করে অত্যাচার করে কিন্তু এটা কিন্তু ঠিক না, কারণ বাবার কিন্তু এখন বয়স হয়েছে। শোনো সাথী, বুঝিয়ে যদি বলতাম তাহলে বাবা কিন্তু কোনো কাজ করতো না। আর আমরা চাই বাবা আমাদের মাঝে সারা জীবন এভাবেই বেঁচে থাকুক, সুস্থ থাকুক। সূর্যর মা, তুমি আমার এই কথাটা আগে কও নাই কেন? আমি তো তোমারে খালি ভুল বুঝছি। আমি ভাবছি যে আমার বউ এত আজরাইল কেন, এই শেষ বয়সে আমার এত কাটাই কেন, কিন্তু আমার ছেলে, আমার ছেলের বউ, আর তোমরা আমার জন্য এত চিন্তা করো। আমি খুব শান্তি পাইছি, আমি আল্লাহর কাছে কই তোমার মতো এরকম বউ আর আমার পুলার মতো এরকম ছেলে, আমার ছেলের বউর মতো যেন
সব সংসারে হয়। আগে বললে বাঘে খাইতো।